ভাইজান আমারে কয়টা ভিক্ষা দিবেন ভাইজান। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর ভিক্ষা দেওয়ার জন্য এখানে আসছি? আমি যাচ্ছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই আমার মুডটা দিলি নষ্ট করে। এই তুই এখানে তারা ভিক্ষা চাচ্ছিস কেন? মানুষের দেখিস না কই যাইতেছে মানুষ? হয়েছে কি ভাইজান, 2 দিন যাবত না কিছু খাই না, অনেক খিদা লাগছে, খিদার জ্বালায় কাতরাইতেছি। টিয়া না দিলেন ওই কয়টা খাওন দেন না, খুব খিদা লাগছে ভাইজান। এই আমি এখানে খাওয়ার নিয়ে আসছি, বুঝতে পারছি তোর সাথে এভাবে কথা বললে হবে না, তোর একটা শিক্ষা দিতে হবে। পাইছিস না খাওয়ান, খা এখন ছোট লোক। ভাইজান গরিব অসহায় মানুষ, পায়ে ঠিক মতো চলতে পারি না, আপনি আমারে খাওন না দিলেন, ভিক্ষা না দিলেন, তাই বলে গায়ে হাত তুলবেন? এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোরে ভিক্ষা দেওয়ার জন্য বা আমি খাবার দেওয়ার জন্য তো এখানে আসছি? আমি যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। তোদের মতো ছোট লোকদের যে কবে শিক্ষা হবে, নেক্সট টাইম কখনো মানুষকে হ্যারাস করবি না, মানুষকে দেখবি যে কই যাইতেছে সেভাবে মানুষের কাছে টাকা যাবি, মাথায় রাখিস কথাটা। ভাইজান আমারে কয়টা টাকা ভিক্ষা দিবেন ভাইজান? এই তোদের মতো ভিখারির বাচ্চাদের কি আর খেয়ে দেয় কাজ দে? দেখতেছিস যে একটা কাজে যাচ্ছে, এর মধ্যে ডয়কার দিলে একদম মুখটা নষ্ট করে। এই তোকে ভিক্ষা দেওয়ার জন্য কি আমি বসে আছি? ভাইজান 2 দিন যাবত কিছু খাই না, অনেক খিদা লাগছে ভাইজান, আমার টাকা না দিলেন কিছু খাওয়ানোর জন্য কিনা দেন তাইলেই চলবো। এই দেখ তোদের মতো ছোট লোকের বাচ্চাদের না আমার ভালো মতো চেনা আছে, এসব টাকা চাবি, এসব টাকা দিয়ে পরে নেশা করবি। হ্যাঁ তোদেরকে কেমনে শিক্ষা দিই এখান থেকে। নেক্সট টাইম যদি এই গলির আশেপাশে দেখি না, তোর খবর আছে বলে দিলাম। আপামনি আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না? ভাইয়া, আমার কাছে তো কোনো টাকা নাই যে আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো। আপামনি আমি 2টা দিন ধরে কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে আমার, আপনি আমার যদি কিছু খাওয়ানোর জন্য দিতেন তাও চলতো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতাছি না। ভাইয়া, আমার কাছে সত্যিই কোনো টাকা নাই, আমার কাছে 1 প্যাকেট বিস্কিট আছে। আজকে আমার ইন্টারভিউ তো, আমি বাসা থেকে সকালবেলা কিছু খেয়ে বের হতে পারিনি, তাই এই বিস্কিটটা কিনেছিলাম, ভেবেছি ইন্টারভিউ শুরু হওয়ার আগে বিস্কিটটা খেয়ে নিব। এখন দেখতেছি আমার থেকে আপনার বেশি দরকার এই খাবারটা, কারণ আপনি বললেন আপনি নাকি অনেক ক্ষুধার্ত। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি বিস্কিট প্যাকেটটা রাখেন, টাকা তো দিতে পারলাম না, এই বিস্কিটটা খেয়ে আপনি একটু ক্ষুধা নিবারণ করবেন। আপামনি আপনি অনেক ভালো মনের মানুষ, আল্লাহ আপনার অনেক ভালো করব, আপনি নিজের খাওয়ানোর বিস্কুট আমারে দিয়ে দিলেন, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক, আর যেই কামে যাইতাছেন এই কামে আল্লাহ আপনার সফল করুক, আমি দোয়া করি। ভাইয়া, আমার জন্য শুধু এতটুকু দোয়া করেন, আমি যে আজকে ইন্টারভিউ দিতে চাইতেছি ওইখানে যেন আমার চাকরিটা হয়ে যায়। জানেন ভাইয়া, অনেক কষ্ট করে আজকে ইন্টারভিউতে যাচ্ছি, অনেক টেনশন হচ্ছে যে চাকরিটা হবে কি হবে না, কারণ দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা কি। যে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ মালিক আপনার চাকরি হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি গাইস, আপনাদেরকে আমার কোম্পানিতে সুস্বাগত। আরে তুই তুই সেই ভিখারির বাচ্চাটা না? এই তুই এই বসের চেয়ারে কি করিস? হ্যাঁ ভিখারির বাচ্চা, সর এখান থেকে। এক্সকিউজ মি, এইটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আর সব থেকে বড় কথা, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। আই এম দ্য ওনার অফ দিস কোম্পানি, সো রেসপেক্ট দিয়ে কথা বলেন। কল মি স্যার, জাস্ট কল মি স্যার। জি স্যার, বাট স্যার আপনি এই কোম্পানির বস, কিন্তু আপনি বাইরে ভিক্ষা করতেছিলেন কেন স্যার? ইন্টারেস্টিং, খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি। আপনারা এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, তাও আবার ম্যানেজার পোস্টের জন্য। এত বড় একটা কোম্পানি, এত বড় একটা পোস্ট, এত সহজে খুব স্বাভাবিক একটা ইন্টারভিউ নিয়ে যদি আমি আপনাদেরকে জাজ করতাম, তাহলে আমি আমার মন মতো এমপ্লয়ি পাইতাম না। যাকে আমি এই কোম্পানিতে চাচ্ছি এরকম মানুষ আমার খুঁজে বের করা দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি ইন্টারভিউ নেওয়ার জন্য ছোট্ট ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করছি, আর সেটা আপনারা দেখে আসছেন রাস্তায়। হ্যাঁ, আমি ভিক্ষুক সেজে আপনাদের শুধুমাত্র একটা টেস্ট নিছি,
সেটা হচ্ছে আপনাদের ভিতরের মনুষ্যত্ব বোধ ঠিক কতটুকু স্ট্রং, আপনাদের ভিতরে বিবেকবোধ ঠিক কতটুকু স্ট্রং, আর সব থেকে বড় কথা, আপনারা মানুষের সাথে কিভাবে কথা বলেন, মানুষের সাথে কেমন আচরণ করেন, আর মানুষকে কিভাবে ট্রিট করেন। আপনারা মানুষের পোশাক আশাক, মানুষের কর্ম, মানুষ কি করতেছে এটা দেখে মানুষকে জাজ করেন, যেটা একদমই ঠিক না। আপনারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছেন। আপনারা কি আদৌ শিক্ষিত, নাকি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনারা শুধুমাত্র বইয়ের শিক্ষায় মানে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইতে পারছেন, কিন্তু আপনাদের ভিতরে নৈতিক শিক্ষা বলতে কিচ্ছু নাই। কিন্তু আপনাদের অপোজিশনে এই মানুষটাকে দেখেন, মিস মোনা। সে আপনাদের পুরোপুরি বিপরীত। তার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। ইভেন আমাকে যে খাবার কিনে দেবে সেই টাকাটা পর্যন্ত তার কাছে ছিল না। যখন আমি তাকে বলছি আমি খুব ক্ষুধার্ত, 2 দিন যাবত আমি কিচ্ছু খাই নাই, ক্ষুধার জ্বালায় আমার অনেক কষ্ট হচ্ছে, এই মানুষটা তার নিজের জন্য 1 প্যাকেট বিস্কিট কেনা ছিল, যেটা আমাকে দিয়ে হেল্প করছে। সে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। খাবারটা খুব ছোট হইতে পারে, খাবারটা খুব ক্ষুদ্র হইতে পারে, তবে সে আমাকে যে উপকারটা করছে সেটা অনেক বড়। আর একটা মানুষের মন যখন অনেক বড় না হয়, তখন একটা মানুষ এরকম কাজ করতে পারে না। আমি আমার কোম্পানির জন্য এমন একজন এমপ্লয়ি চাইছিলাম, যেই মানুষটা সৎ, নিষ্ঠাবান এবং যার মনুষ্যত্ব অনেক স্ট্রং, যে মানুষকে ভালোবাসতে পারে। আমি সেরকম মানুষ পেয়ে গেছি। আপনাদের দুজনের মধ্যে আমি এমন কোনো গুণই খুঁজে পাইনি যেই গুণের জন্য আপনাদেরকে আমি এই চাকরিটা দিই। আমি আমার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য, এই ম্যানেজার পোস্টে জব দেওয়ার জন্য একজন মানুষকে খুঁজে পেয়েছি, আর সেটা হচ্ছে মিস মোনা। কংগ্রেচুলেশন মিস মোনা। স্যার স্যার প্লিজ স্যার, আমাদেরকে মাফ করে দেন স্যার। আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, না চিনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি স্যার। প্লিজ স্যার, আর এই চাকরিটা খুবই দরকার স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার। আর তাছাড়া স্যার একবার আমাদের সিভিটি একটু চেক করুন, কোয়ালিফিকেশন চেক করুন, আমরা যথেষ্ট পরিমাণে যোগ্য এই পদটার জন্য। আর তাছাড়া স্যার ওনাকে দেখেন না, ওনাকে যে স্যার আপনি অ্যাপয়েন্ট করবেন, উনি স্যার প্রতিবন্ধী স্যার, উনি ল্যাংড়া। ওনার মতো একটা মানুষ যদি জবে রাখেন স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি স্যার, উনি যতটুকু কাজ করবেন তার থেকে আমরা আরো বেটার পারফরমেন্স দেবো। গুড, ভালো অফার। আমি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে কোনো রিঅ্যাক্ট করতেছি না। আর আপনাদের মন মানসিকতার কথা বলতেছেন, এটা তো আমি রাস্তায় দেখে বলছি। আপনাদের মন মানসিকতা ঠিক কতটা নিচে পর্যন্ত যেতে পারে সেটা আমার মাপা শেষ হয়ে গেছে। উনি ফিজিক্যালি ডিসেবল, কিন্তু ওনার মেধা, ওনার মনুষ্যত্ববোধ, ওনার বিবেকবোধ সব কিছু আপনাদের থেকে স্ট্রং। এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এত বড় একটা পোস্টে, ম্যানেজার পোস্টে চাকরির অ্যাপয়েন্ট নিতে আসছেন, ইন্টারভিউ দিতে আসছেন, সেখানে শুধুমাত্র আপনাদের কোয়ালিটিস আর কোয়ালিফিকেশনস দেখে আমি আপনাদেরকে জব দিয়ে দিব? নেভার। আমি তেমন বসই না। আমার কোম্পানিতে যেমন এমপ্লয়ি আমার দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি ভালোভাবে কথা বলতেছিলাম, পোলাইটলি বিহেভ করতেছিলাম। এখন আপনারা আমার মাথাটা গরম করে দিচ্ছেন। আমি আপনাদেরকে যেটা বলি জাস্ট সেটা শুনবেন। নাও গেট আউট ফ্রম হিয়ার। আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। প্লিজ লিভ। স্যার আউট। মিস মোনা, কংগ্রেচুলেশন। 1 তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনাকে বলছিলাম না, আপনার মনের আশা যেন আল্লাহ পাক পূরণ করে, আর আপনি যেই কাজে যাচ্ছেন এটা যেন সফল হয়। আমি এই কথাটা আপনাকে জেনে শুনে বলছিলাম। কংগ্রেচুলেশন अगेन। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার জবটা অনেক বেশি দরকার ছিল, বাট আমি আসলে বুঝতে পারিনি যে আমি যে মানুষটাকে বিস্কিট দিয়ে হেল্প করেছিলাম সেই মানুষটা আপনি। থ্যাঙ্কস আ লট। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনাদের মতো মানুষ ভালো কিছু ডিজার্ভ করে, আর আপনি সেটা পাইছেন। ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। ওকে স্যার।